আসসালামু আলাইকুম। আমি সিকান্দার হোসেন, সহকারী শিক্ষক, লাশকারী কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, মাস্টার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে ইউটিউবে সবাইকে স্বাগত। নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিতের যে অ্যাসাইনমেন্টটা আছে তার সমাধানটা আমরা করব। চলো দেখি। নবম শ্রেণী গণিত, নির্ধারিত কাজ 3, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, চতুর্থ অধ্যায় সূচক লগারিদম, নবম অধ্যায় ত্রিকোণমিতি অনুপাত। আজকের যে অধ্যায় বিষয়ের শিরোনাম, ক নম্বর প্রশ্নটা বলছে সংক্ষিপ্ত প্রশ্ন 1। হ্যাঁ, 1 নম্বর, নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র পথ প্রয়োজন? এটা বলা হয়েছে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র পথ প্রয়োজন। 1, 4টি বাহু ও একটি কোণ, 4টি বাহু ও একটি কর্ণ, 3টি বাহু ও 2টি কর্ণ, 3টি বাহু ও এদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ। ঠিক আছে, এই কয়টা আমাদের স্বতন্ত্র পথের প্রয়োজন চতুর্ভুজ আঁকার জন্য। 2 নম্বর বলছে এবিসি বৃত্তে বিসি বাহু ব্যাস হলে কোণ বিএসি এর মান কত? ঠিক আছে, তো এবিসি একটা ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি আগে থেকে, আর এই জায়গায় এবিসিটা হলো ব্যাস, ওটা কেন্দ্র, বিসিটা ব্যাস। হ্যাঁ, তাহলে জায়গা থেকে আমরা লিখতে পারি যে এবিসি বৃত্তে বিসি ব্যাস, তাহলে কোণ বিএসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, বিএসি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হলো কত? 1 সমকোণ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে লিখতে পারি আমরা যে কোণ বিএসি সমান 1 সমকোণ। সমকোণী ত্রিভুজে সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে? 3 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নের উত্তর 1-3। মনে করি এবিসি একটা ত্রিভুজ যার বিকোণ সমান হলো, এবিসি একটা ত্রিভুজ যার বিকোণ সমান হলো 90 ডিগ্রি, মানে বিকোণটা 90 ডিগ্রি। কোণ বিএসি সমান কোণ এসিবি সমান 45 ডিগ্রি। যেটা একটা 90 ডিগ্রি হয় তাহলে বাদ বাকি দুইটা 45 ডিগ্রি। ঠিক আছে, বিএসি এসিবি সমান 45 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবি সমান বিসি। মনে করি এবি সমান বিসি সমান এক্স ধরলাম, তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজের জায়গায় এসি আর লম্ব এবি, ভূমি বিসি, এসি এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এসি স্কয়ার 2x স্কয়ার, আর সুতরাং এসি সমান x√2। সুতরাং এবিসি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত। ঠিক আছে, তাহলে এবি ইস টু সমকোণী এবিসি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এবি ইস টু বিসি ইস টু এর মান x, বিসির মান x আর এসির মান x√2। করে ভাগ করলে 1, এর ভাগ করলে 1 আর এর ভাগ করলে √2 থাকে। ঠিক আছে, তোমরা যারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। সংক্ষিপ্ত 1-4, পি কিউ আর সামান্তরিকের কোণ কিউ সমান 90 ডিগ্রি, এস মাইনাস আর সমান কত? কিউটা 95 ডিগ্রি দেওয়া আছে, পি কিউ আর সামান্তরিকের কিউ কোণ সমান 95 ডিগ্রি। সামান্তরিক বিপরীত কোণগুলো পরস্পর সমান, তাই কিউ যদি 95 ডিগ্রি হয় তাহলে এসটাও 95 ডিগ্রি। যেহেতু বিপরীত কোণগুলো সমান, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা জানি যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে জায়গায় কোণ পি, কোণ কিউ, কোণ পি প্লাস কোণ কিউ প্লাস কোণ আর প্লাস কোণ এস সমান 360। কিউ এর মান 95 ডিগ্রি, এস এর মান 95 ডিগ্রি। তাহলে 95 আর 95 190। যেহেতু পি কোণ এবং আর কোণ সমান, তাহলে জায়গা থেকে কোণ পি আর আর যে কোনো একটা সমান নিতে পারি, এই জন্য 2r হয়। 2r সমান হলো 2 ইনটু কোণ আর সমান হলো 360 থেকে 190 চলে গেলে 170 থাকে। ঠিক আছে, আর কোণ সমান 170 এর 2 দ্বারা ভাগ করলে 85 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ এস মাইনাস কোণ আর সমান 95 বিয়োগ 85 সমান 10 ডিগ্রি। এটা হলো অ্যান্সার 4 নম্বর। তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো।
সবগুলো তো দেখা যেতেছে, স্ক্রিনশট দিয়ে নিয়ে যা। ঠিক আছে, 1-5 বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলেও ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? এটা হলো 4 নম্বর প্রশ্ন। একটা বৃত্ত এঁকে নিয়েছি আমরা আগে থেকেই, বৃত্তের ব্যাসটা দেওয়া আছে কত? 14। ঠিক আছে, বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। ঠিক আছে, একটা বর্গের কর্ণ যদি বর্গ হতে হয় বৃত্তের, হ্যাঁ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ বৃত্তের ব্যাস, অতএব বর্গের কর্ণ 14 সেন্টিমিটার। তার মানে এটা হলো এই যে যদি বর্গ হতে হয় তাহলে অবশ্যই আমাদের 4টি বাহু সমান হতে হবে এবং কোণগুলো 90 ডিগ্রি হতে হবে। বর্গ বলতেই হলো যার 4টি বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি, তাকে আমরা বর্গ বলি। এই কারণে এই জায়গায় বর্গের কর্ণ 14 সেন্টিমিটার। মনে করি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, বর্গের প্রত্যেক বাহু এ, তাহলে কর্ণ সমান √2a একক। ক্ষেত্রফল মানে এক বাহু স্কয়ার। ঠিক আছে, এক বাহু স্কয়ার বর্গ একক। প্রশ্ন মতে আমরা লিখতে পারি a√2 সমান কর্ণ, মানে কর্ণ সমান কর্ণ। কর্ণ আগে ছিল 14 আর এখন হলো a√2। আমরা এই কটার যদি হিসাব করি তাহলে √2, 14 তার নিচে √2, উভয় পাশে বর্গ করে দিলাম। a স্কয়ার সমান 14 এর বর্গ করলে 196, আর √2 এর যদি আমরা বর্গ করি 2 হয়, 2 দ্বারা ভাগ করলে 98 হয়। a স্কয়ার সমান 98। বর্গের ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমাদের উত্তর। আমরা স্ক্রিনশট। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন বি কোণ সমান 45 ডিগ্রি এবং সি কোণ সমান 60 ডিগ্রি। ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার। ক নম্বর বলছে এ এর পূরক কোণের মান কত? সৃজনশীল একের উত্তর। ক দেওয়া আছে এবিসি এর বি কোণ সমান 45, সি সমান 60। আর আমরা জানি ত্রিভুজ এবিসি এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোণ এ বি সি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এ সমান এর পরিবর্তে আর বি কোণের মান 45 ডিগ্রি, সি কোণের মান 60 ডিগ্রি। 45 আর 60 যোগ করলে 105। তাহলে কোণ এ সমান লেখা যায় 180। ঠিক আছে, 180 বিয়োগ 105 সমান 75 ডিগ্রি। কোণ এর মান 75 ডিগ্রি। এ এর পূরক কোণ, হ্যাঁ এ এর পূরক কোণ কত? 90 ডিগ্রি বিয়োগ কোণ এ সমান 15 ডিগ্রি। এটা হলো এই যে দুটি কোণের পরিমাণের সমষ্টি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকে পূরক কোণ বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এর পূরক কোণ, এর আগে পাইছি আমরা 75 আর হলো পরে 15। 75 আর 15 যোগ করলে 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এই কারণে 90 ডিগ্রি থেকে আগেকার 75টা আমরা বিয়োগ দিয়েছি, কারণ দুটো যোগ করে 90 এর বেশি হওয়া যাবে না। পূরক কোণের সংজ্ঞাটাই এই। স্ক্রিনশট দিয়ে নিলাম। তারপরে অঙ্কনের বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। ঠিক আছে, ভূমি আছে বি কোণ 45, সি সমান 60। ঠিক আছে, আর পরিসীমা দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটা অঙ্কন করো। খ বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ বি সমান 45 ডিগ্রি ও সি সমান 60 ডিগ্রি। ত্রিভুজটি আঁকতে হবে। আমরা এই জায়গায় পি সমান নিচি, পি সমান 10 সেন্টিমিটার নিচি, এটা 10 সেন্টিমিটার আছে, এবং কোণ বি সমান চাঁদা দিয়ে আমরা মাইপে নিতে পারি। ঠিক আছে, চাঁদা দিয়ে মাইপে 45 ডিগ্রি কোণ তোমরা চাঁদা দিয়ে মাইপে নিবা, আর এটা হলো 60 ডিগ্রি কোণ। ঠিক আছে, দুটোই চাঁদা দিয়ে মাইপে তারপরে সমদ্বিখণ্ডক করে নিবা। ঠিক আছে, কোণটাকে সমদ্বিখণ্ডক করে নিবা, সমান দুই ভাগে ভাগ করা। এখন যে কোনো রেখা ডি এফ নিলাম। ঠিক আছে, ডি এফ থেকে পি এর সমান করে, ডি এফ থেকে পি এর সমান করে ডিই কাটি। এখন ডি বিন্দুতে
b/2 এর সমান, মানে b কে আমরা সমান দুই ভাগে ভাগ করছি, b কোণকে b/2 এর সমান করে একটা কোণ আঁকি। c/2 মানে c এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকের সমান করে একটা কোণ আঁকি। AH আর DG, ঠিক আছে, দুটো রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন এই বিন্দুকে কেন্দ্র করে B এর অর্ধেকের সমান করে আর একটা কোণ আঁকি। আবার G বিন্দুকে A বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের সমান একটা কোণ আঁকি। AC রেখা, DE রেখা ABAC কে BOC বিন্দুতে ছেদ করে, BOC বিন্দুতে ছেদ করে। তাহলে ABC একটা ত্রিভুজ হয়ে গেল, ঠিক আছে। বলছে এমন একটি বৃত্ত অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকে উল্লেখিত কোণ দুটির সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ABC এর পরিসীমা 1/3 অঙ্কন, চিত্র বিবরণ আবশ্যক। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ B = 45, C = 60 ডিগ্রি এবং শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য D = 10/3 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। 3 দিয়ে ভাগ করলে 3.33, D সমান আমরা 3.33 নিলাম, এটা 3.33 সেন্টিমিটার। আর কোণ B = 45 ডিগ্রি, চাঁদা দিয়ে মেপে নিবা। C = 60 ডিগ্রি, চাঁদা দিয়ে মেপে নিবা, ঠিক আছে। এখন যে কোন রেখা AQ নেই, ঠিক আছে, যে কোন রেখা AQ নেই, ঠিক আছে। AQ রেখার D বিন্দুতে একটা লম্ব টানি। এখন D ST লম্ব টানি, D বিন্দুতে ST লম্ব। আবার এই বিন্দুতে একইভাবে এই বিন্দুতে MN লম্ব টানি। আবার এই বিন্দুকে কেন্দ্র করে C এর সমান একটা কোণ হলো NAC, কোণ আঁকি। তাহলে ABAC রেখা BOC বিন্দুতে ছেদ করে, তাহলে ABC উদ্দৃষ্ট ত্রিভুজ। যে কোনো রশ্মি AQ হতে AD = D নেই। 2 AD রেখার উপর A ও D বিন্দুতে যথাক্রমে MN ও SDT লম্ব রেখা আঁকি। 3 MN রেখার A বিন্দুতে কোণ MAB = B কোণ এবং NAC = C কোণ আঁকি। AB ও AC রেখা দুটি ST রেখাকে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে, তাহলে ত্রিভুজ ABC উদ্দৃষ্ট ত্রিভুজ। স্ক্রিনশট নিতে পারি এটা।
না, 2 ক কত দেওয়া আছে এ সমান 4 2 পর p প্লাস 1 এবং এই জায়গা এ সমান দেওয়া আছে 128। তাহলে এই 128 সমান আমরা লিখতে পারি 4 পাওয়ার 2 প্লাস 1 সমান 128। ঠিক আছে, 128 আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তার মানে 2 পাওয়ার 7। তাহলে 128 সমান 2 পাওয়ার আমরা 7 লিখতে পারি। ঠিক আছে, আর এই 4 রে 2 স্কোয়ার লিখতে পারি, তার সাথে 2 ইন্টু পি প্লাস 1, 2 ইন্টু পি প্লাস 1 বসে গেল। ঠিক আছে, এই যে 2 ইন্টু পি প্লাস 1। হ্যাঁ, তাহলে এই জায়গা থেকে যেহেতু পাওয়ার ভিত্তি সমান, তাহলে লেখা যায় পাওয়ার আর পাওয়ার সমান। তাহলে এই জায়গা থেকে লেখা যায় 2 ইন্টু 2 প্লাস 1 সমান হলো 7। পাশে আমি লিখে রেখেছি, দেখো পাওয়ার পাওয়ার সমান হলে ভিত্তি সমান। তাহলে 4p প্লাস 1 4p প্লাস 2, এই 2 আর 2 গুণ করলে 4, 2 রে 1 দ্বারা গুণ করলে দেখকে 2 সমান হলো 7। এই যে জায়গা 7 আছে, এই কারণে 7। এখন এই প্লাসের 2 এর পাশে চলে আসলে কি হয়, মাইনাসের 2 হয়। এখন 4p সমান 7 থেকে 2 চলে গেলে 5। সৃজনশীল 2 এর ক, তোমরা এই স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি প্রশ্ন সহ দেখাইতেছি। কয়ের উত্তর এরপরে খ নম্বরের মধ্যে দেওয়া আছে বি সমান দেওয়া আছে এলো যে প্রশ্ন দেখো, বি সমান দেওয়া আছে কত, বি সমান 7 পাওয়ার m প্লাস 1, 7 পাওয়ার m তারপর m মাইনাস 1, সি সমান 49 m প্লাস 1, 7 পাওয়ার m মাইনাস 1, 7 প্লাস m প্লাস 1, এটা আমাদের দেওয়া আছে। তাহলে বি ভাগ সি, তাহলে বি ভাগ সি। ঠিক আছে, বির মান কত, বির মান হলো 7 পাওয়ার m প্লাস 1, তার নিচে 7 পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ সির মান হলো 49, তারপর m প্লাস 1 আর 7 পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। ঠিক আছে, তাহলে এটার উপরকার অংশ ঠিক থাকলো, আর নিচের অংশ m দ্বারা গুণ করলে m স্কোয়ার, m রে একটা দ্বারা গুণ করলে m, তার ভাগ আমরা 49টা লিখতে পারি কত, 7 স্কোয়ার ইন্টু m প্লাস 1, আর এই জায়গায় নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 7, তারপর m স্কোয়ার মাইনাস 1। এই জায়গায় দেখো পাওয়ার আর পাওয়ারে কি হয়, গুণ হয়, এই m আর হলো n গুণ করলে এই জায়গা a পাওয়ার mn হয়। ঠিক আছে, তারপরে যেহেতু উপরে এবং নিচে একই ভিত্তি আছে 7, তাহলে এই জায়গায় কী হবে, ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় দেখো a পাওয়ার n সমান a পাওয়ার m মাইনাস n, এই জন্য এই জায়গায় লিখছি 7 পাওয়ার। ঠিক আছে, এই যে 7 পাওয়ার m প্লাস 1, তারপরে বিয়োগ, ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, m স্কোয়ার মাইনাস m, তারপরে ভাগ, এই ভাগ চিহ্নটা ওই জায়গায় বসলো। তারপরে 7 পাওয়ার 2 দ্বারা m গুণ করলে 2m, 2 দ্বারা 1 গুণ করলে 2, তারপরে বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ, নিচের অংশ m স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এই জায়গায় m প্লাস 1 মাইনাস দ্বারা এই প্লাসটি গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস m স্কোয়ার, আর এই মাইনাস আর এই মাইনাসে এই জায়গা প্লাস m, তারপরে ভাগ ছিল, এই জায়গা ভাগ ছিল ভাগ 7 পাওয়ার এই জায়গা 2 m প্লাস 2 মাইনাস দ্বারা প্লাস গুণ করলে প্লাসের মাইনাসের m স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে এই যে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস মাইনাসের জায়গা প্লাসের 1। ঠিক আছে, তাহলে এই জায়গা আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি 7 পাওয়ার 2m, হ্যাঁ এই m আর m যোগ করলে 2m, তারপরে প্লাসের 1 মাইনাসের m স্কোয়ার ভাগ 7 পাওয়ার 2m, আর 2 আর হলো 1 যোগ করলে কত হয়, 2 এর 1 যোগ করলে 3 মাইনাসের m স্কোয়ার মাইনাসের m স্কোয়ার, আর 7 পাওয়ার 2m প্লাস 1 বিয়োগ m স্কোয়ার মাইনাস এই জায়গা যেহেতু ভাগ আছে ঠিক আছে, এই জায়গা যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে কী হবে, বিয়োগ, বিয়োগ এই পাওয়ারটা বসে গেল। ঠিক আছে, এখন এই মাইনাস প্লাসে মাইনাস, এই মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখন এই m স্কোয়ার কাটা, আর 2m কাটা, মাইনাসের 3 থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 2 থাকে, মাইনাসের 2টা আমরা লিখতে পারি 1/7 স্কোয়ার, 1/7 স্কোয়ার বলতে 1/7 7 49, এটা প্রমাণিত। ঠিক আছে,
এরপরে গ নম্বরে বলছে ডি সমান দেওয়া আছে 7 লগ 10/9 বিয়োগ 2 লগ 25/24 প্লাস 3 লগ 81/80 লগ এই 7টা পাওয়ার হয়ে যাবে, যেহেতু সামনে আছে তাহলে এটা কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে 10/9 তার পাওয়ার 7 বিয়োগ এই 2টা পাওয়ার হয়ে গেল 25/24 হোল স্কোয়ার প্লাস লগ 81/80 তার হোল কিউব। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি লগ 7/9 তারপর 7, 10/9 তারপর 7 ভাগ 25/24 হোল স্কোয়ার গুণ 81/80 কিউব। কারণ লগের সময় যদি বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়। ঠিক আছে, লগ কোণ নিলাম, বিয়োগ থাকলে ভাগ হয়, আর গুণ যোগ থাকলে কি হয়, গুণ হয়। এই যে জায়গায় বিয়োগ আছে, ঠিক আছে, এখানে যে বিয়োগ থাকলে কি হবে, বিয়োগ থাকলে ভাগ হবে, আর যোগ আছে, যোগ থাকলে গুণ হবে। ঠিক আছে, যোগ থাকলে গুণ। এখন এই বিয়োগ যে ঠিক থাকলো, এই বিয়োগটারে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে নিচের অংশ উপরে আর উপরের অংশ নিচে, তার মানে 24 উপরে আর 25 নিচে, 24 উপরে 25 নিচে হলে স্কোয়ার প্লাস 81/80 কিউব। ঠিক আছে, এখন 10টি আমরা লিখতে পারি 2 গুণ 5, তারপর 9 লিখতে পারি 3 গুণ 3, তারপর 7, আর 24 লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3, আর 25 লিখতে পারি 5 গুণ 5, এটার পুরোটার পর হোল স্কোয়ার। ঠিক আছে, পুরোটার পর হোল স্কোয়ার গুণ 81 লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তো এই কটা গুণ করলে 81 হয়। আর 80 লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 ইন্টু 5, তারপর ওটার পরে হোল কিউব। এই জায়গায় আমরা এরকম লিখতে পারি যে 3 আছে 3 স্কোয়ার, 5 আছে, তার মানে 5-এর পরে স্কোয়ার। এই জায়গায় 2 আছে কয়টা, 1 2 3, তার মানে 2 পাওয়ার 3। ঠিক আছে, এই জায়গায় 3 আছে 1 2 3 4, হ্যাঁ, 3 আছে কয়টা, 4, তার মানে 3 পাওয়ার 4। আর এই জায়গায় 2 আছে 1 2 3 4, 2 পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি এখন পাওয়ারগুলো আমরা যার উপর দিয়ে দিই, তাহলে 2 পাওয়ার 7, 5 পাওয়ার 7, 3 পাওয়ার 7 দুগুণী কত, 7 দুগুণী 14, 3 পাওয়ার 14, আর 2 পাওয়ার 3 দুগুণী 6, 3 স্কোয়ার, 5 পাওয়ার 2 দুগুণী কত হয়, 4। ঠিক আছে, আর এই জায়গা হলো 3 4 12, 3 পাওয়ার 12, এই জায়গা 2 পাওয়ার 3 4 12, 5 কিউব। এখন লগ, তাহলে পাওয়ার সবগুলো কি হবে, পাওয়ার আর পরে যে এ পাওয়ার এম ইন্টু এ পাওয়ার এন, তাহলে এ পাওয়ার এম প্লাস এন, তার মানে পাওয়ার আর পরে যোগ হবে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে যদি আমরা 2 কমন নেই, হ্যাঁ, 2 কমন নিলে এই জায়গা 2 পাওয়ার আছে কত, 7, 2 পাওয়ার 7, এই জায়গা আছে 2 পাওয়ার 6, তার মানে 7 প্লাস 6, 5 যদি কমন নেই, সরি 3 যদি কমন নেই, তাহলে 3 পাওয়ার জায়গা 12, আর হলো 2 14, আর 5 পাওয়ার 7 আছে, 5 পাওয়ার 7 বসে গেল, আর নিচে 3 পাওয়ার 2 পাওয়ার 12 আছে, 2 পাওয়ার 12, আর 3 পাওয়ার 14 আছে, 3 পাওয়ার 14, 5 যদি কমন নেই তাহলে 4, আর হলো 3 7। ঠিক আছে, এটা যোগ করলে 13, এ দুটো যোগ করলে 14, আর এ দুটো যোগ করলে 7, 13 বিয়োগ 12 ইন্টু 3 পাওয়ার 14 বিয়োগ 14 ইন্টু 5 পাওয়ার 7 বিয়োগ 7, তাহলে 2 পাওয়ার 13 থেকে 12 চলে গেলে 1 থাকে, এই জায়গায় কাটা যায়, 3 পাওয়ার 0, 5 পাওয়ার 0, এটা 0 সমান 1, এই 0 সমান 1, 2 পাওয়ার কত 1, 2 পাওয়ার 1 বলতে হলো 2। ঠিক আছে, তাহলে এই জায়গায় লেখা যায় লেভারেজে লগ 2, এটা প্রমাণিত। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি সবটুকু দেখাই দিলাম। এরপরে 3 নম্বর প্রশ্নের উত্তর। 3-এর 1 নম্বর বলছে যে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান 1/2 হলে cos পাওয়ার 4 মাইনাস সাইন পাওয়ার 4 এর মান কত। আমরা লিখছি cos পাওয়ার 4 মাইনাস সাইন পাওয়ার 4 সমান 4 আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার cos স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার হোল স্কোয়ার। এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এটুকুনি মান সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কত, সাইন স্কোয়ার কস স্কোয়ারের মান হলো 1। ঠিক আছে, আর এটুকুনি মান হলো হাফ, তাহলে এবারে যে কত হয়, হাফ হয়। এরপরে 2 নম্বর বলছে 3-এর 2, 3-এর 2 নম্বর বলছে সাইন থিটা সমান রুট ওভার কস স্কোয়ার থিটা মাইনাস 1 এর মান কত। ঠিক আছে,
তাহলে সাইন থাকলো কস স্কোয়ার থিটা মাইনাস 1 সমান লিখতে পারি আমরা কত কট স্কোয়ার থিটা। কারণ আমরা জানি কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1, কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে যে কসিক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান লেখা যায় কট স্কোয়ার, কসিক স্কোয়ার মাইনাস 1 সমান লেখা যায় কট স্কোয়ার। স্কোয়ার রুট কাটা গেলে কট থাকে, কট থিটা থাকে, আর কট থিটা সমান লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। এই সাইন থিটা কাটা যায়, তাহলে কস থিটা উত্তর। ঠিক আছে, তারপরে 3 নম্বর কসিক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2। ঠিক আছে, এর অর্থটা হলো এই যে একটা গ্রাফ আঁকছি। ঠিক আছে, সাইন থিটা কসেক থিটা, কট টেন থিটা কট থিটা, সেক থিটা কস থিটা, তার মানে যার ঘরে সেই প্লাস, অন্যের ঘরে গেলে মাইনাস। আর প্রতি 90 ডিগ্রি এক সমকোণ বেজের সমকোণের জন্য কোঅর্ডিনেট পরিবর্তন হবে। যেমন সাইন থাকলে কি হবে কস থিটা হবে, আর কস থিটা থাকলে সাইন থিটা, কসেক থিটা থাকলে সেক থিটা, আর সেক থিটা থাকলে কসেক থিটা, টেন থিটা থাকলে কট, কট থাকলে ট্যান। এটা হলো বেজের সমকোণের জন্য পরিবর্তন হবে। যেহেতু এটা বেজের সমকোণ এবং এটা অল প্লাসের ঘরে আছে, 90 ডিগ্রি থেকে একটু কম, তার মানে এই ঘরে আছে, এই কারণে চিহ্নের কোনো পরিবর্তন হলো না, অল প্লাসের প্লাসই থাকলো। আর কসেক পরিবর্তনে কি হবে, এই যে কসেক পরিবর্তনে সেক হবে, সেক থিটা সমান √2। আর সেকটা আমরা বর্গ করে দিলাম, ওইভাবে বর্গ করে দিলে সেক স্কোয়ার থিটা সমান কত হয় √2। আর আমরা জানি সেক স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে টেন স্কোয়ার থিটা সমান কত হয় 2 বিয়োগ 1, তাহলে টেন থিটা সমান √1 সমান 1, এটা উত্তর। এরপরে 4 নম্বর বলছে 12 সেক এ সমান 13, আর সেক এ সমান আমরা কত লিখতে পারি 13/12। আর আমরা জানি সেক সমান কত অতিভুজ বাই ভূমি। এই জায়গায় একটা আমি চিত্র আঁকছি, যে এটা এ কোণ দিছি, এটা বি কোণ, এটা সি কোণ। আর সেক এ, এই যে সেক এ সমান কত 12/13 সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত 13, তাহলে এই জায়গায় অতিভুজ দিছি আমরা কত 13, আর ভূমি দিছি কত, ভূমি দিছি 12। ঠিক আছে, অতিভুজের ভূমি যদি 12 হয়, আমরা পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। 13 স্কোয়ার বিয়োগ সমান 13 স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান 13 বর্গ করলে 169, 12 বর্গ করলে 144, 12 থেকে 144 থেকে 149 থেকে 144 চলে গেলে 25 থাকে, আর 25 যদি আমরা রুট করি তাহলে কত হয় 5 হয়। তার মানে লম্ব বিসি সমান কত হইল 5। ঠিক আছে, এখন আমরা কট এ মাইনাস সাইন এর মান বের করতে বলছে, তাই কট এ মাইনাস সাইন এর সমান আমরা লিখছি ভূমি বাই লম্ব, কারণ কট সমান কত লেখা যায় ভূমি বাই লম্ব, আর সাইন সমান কত লেখা যায় লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এই জায়গায় ভূমি কত আছে, ভূমি আছে দেখো, ভূমি আছে কত, ভূমি হলো 12। ঠিক আছে, ভূমি হলো 12, আর লম্ব দিয়ে আছে কত 5, 12/5 বিয়োগ লম্ব বাই অতিভুজ, লম্ব কত 5, আর অতিভুজ দিয়ে আছে কত 13, অতিভুজ হলো 13। ঠিক আছে, 13। এখন 5 আর 13 হলো অসহগ কত 65। ঠিক আছে, 65 5 দ্বারা ভাগ করলে কত হয় 13 হয়, 13 12 দ্বারা গুণ করলে 12 গুণ 13 বিয়োগ। ঠিক আছে, এখন এটার সাথে এটি গুণ হবে 5 5 25। ঠিক আছে, আর এই 13 আর 12 গুণ করলে 156, 156 থেকে 25 চলে গেলে থাকবে কত 131, এটি উত্তর। এরপরে 5 নম্বর cos থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, উভয় পাশে বর্গ করে দিলাম, cos স্কোয়ার থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, তারপর হলো হোল স্কোয়ার, উভয় পাশে বর্গ করে দিছি। ঠিক আছে, আর cos স্কোয়ার থিটা সমান আমরা জানি হলো 1 মাইনাস, ঠিক আছে, cos স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1, তার হলো হোল স্কোয়ার। আর এই মাইনাসটা যদি এই পাশে চলে যায় তাহলে প্লাস, আর এই প্লাসটা যদি এই পাশে চলে আসে তাহলে এই জায়গা মাইনাস। ঠিক আছে, এখন sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এই জায়গায় x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন এই জায়গায় যদি আমরা লসাগু করি তাহলে লেখা যায় sin স্কোয়ার থিটা সমান x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটুকুন সমান আমরা লিখতে পারি 4ab। ঠিক আছে, এই যে
এ প্লাস বি হোল স্কোয়ার, এটা যদি আমরা এই ধরি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, সমান কত লেখা যায় 4ab, 4ab। তাহলে 4 দ্বারা এক্স গুণ এক্স স্কোয়ারে গুণ করলে 4x স্কোয়ার হয়, ঠিক আছে। এখন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ারের মান কত 4x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান আমরা পাইছি কত, এই যে, ঠিক আছে, কস স্কোয়ার মান পাইছি কস স্কোয়ার থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লেখা যায়, এটা পাইছি কস স্কোয়ারের মান, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা বসাই দিলাম, বসাই দিয়ে এখন এই জায়গায় কী করবো, লসাগু করব। ঠিক আছে, এখন এই জায়গায় কী করছি আমরা, লসাগু করছি। লসাগু করলে যেহেতু দুটো একই জিনিস থেকে গেল, এই জায়গায় 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা যদি আমরা এ ধরি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি এই জায়গা স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এটা ঠিক থাকলো। এখন সাইডে থেকে দুইটা চলে গেলে থাকবে কটা, দুইটায়, আর এই জায়গায় প্লাসের 1, ঠিক আছে। আর এটা সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার আর নিচে আসলে ঠিক থাকলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, দুটো যেহেতু এক জিনিস এটার মান 1। এগুলো তোমাদের উত্তর, ঠিক আছে। তাহলে আগে আমরা জ্যামিতি অংশ সমাধান করছিলাম, তারপরে সূচক লগের অংশ এবং ত্রিকোণমিতিক যে অংশটা দিছিল আমরা সব অংশের সমাধান করলাম, ঠিক আছে। তোমরা ঠিক মতো প্র্যাকটিস করবা। আর এতটুকু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করবা এবং লাইক দিবা। আর বেল আইকনে ক্লিক করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমার সাথে থাকবা। রাখি, আসসালামু আলাইকুম।